সরকারের আপিলে বিদ্যুতের বর্ধিত দাম থেকে রেহাই পেয়েছে দেশের প্রায় ৬৫% গ্রাহক। তথ্য উপদেষ্টার দাবি, বাজেটের আগে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও সাধারণ মানুষের উপর খুব বেশি এর প্রভাব পড়বে না। শনিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্যমন্ত্রী বলেন, বিদ্যুৎ খাতে দীর্ঘদিনের দুর্নীতির চক্র থেকে বেরিয়ে আসতে সময় লাগবে। শারমিন নীরা রিপোর্ট। সরকারের ১০০ দিন শেষ হওয়ার পরপরই একে একে জ্বালানির তেল লিটারে ৫ টাকা বৃদ্ধির পর বাড়ানো হলো বিদ্যুতের দাম। যদিও পরে লাইফলাইন গ্রাহক ও ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য আগের দামই বহাল রাখার সিদ্ধান্ত হয় সরকারের আপিলের ভিত্তিতে। শনিবার সচিবালয়ে জরুরি এই সংবাদ সম্মেলনে জানানো হয়, নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আর এমন গ্রাহক প্রায় ৬৫%। 0 থেকে সর্বোচ্চ ৭৫, মানে এটা দুটো ভাগে ভাগ করে বিল নির্ধারণ করা হয়। একটা 50-এর নিচে যারা থাকেন তাদের জন্য একটা মূল্য স্তর, আর যারা 75-এ যান তাদের জন্য একটা মূল্য স্তর। এবং আমরা বলতে পারি এটা খুবই কম মূল্যে এই বিদ্যুৎটা দেওয়া হয়। তাদের বিদ্যুতের মূল্য বাড়ানো হয়নি এবং এই গ্রাহকের সংখ্যা হচ্ছে 65%। প্রতি বছর বাজেটের পর নিত্য পণ্যের দাম ঊর্ধ্বমুখীর প্রবণতা থাকে। সেই বাস্তবতায় বাজেটের আগে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধি মূল্যস্ফীতিকে উস্কে দেবে কিনা, এমন প্রশ্ন ছিল উপদেষ্টার কাছে। যদি কারো উপরে চাপ পড়ে, ওই ভালনারেবল গ্রুপটাকে কিন্তু আমরা রক্ষা করছি। আমরা বিদ্যুতের দাম তাদের জন্য বাড়াইনি, আমরা তাদের জন্য জ্বালানির দাম বাড়াইনি, এবং তারা আবার সরকারের কাছ থেকে অনেকেই ভাতা পেতে শুরু করবেন। এই বাজেটে একটা বড় পার্সেন্টেজের মানুষ ফ্যামিলি কার্ড পেয়ে যাবেন। এ সময় তথ্যমন্ত্রী বলেন, আগের সরকারের চুরি ও পাচারের ফলে জনগণের উপর বর্তমানের এই চাপ। বিদ্যুতের দুর্নীতির চক্র থেকে বের হয়ে আসতে সময় লাগবে। সেখান থেকে বের হয়ে আসাটা কি পরিমাণ সময় লাগতে পারে আপনারা নিশ্চয়ই বোঝেন। এবং আমাদের উপদেষ্টা যেটা বলেছেন যে একদিকে যেমন দীর্ঘমেয়াদী পরিকল্পনাতে হাত দিতে হচ্ছে, যাতে আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ থাকতে পারি, জ্বালানিতে আমরা নিজেদের জ্বালানির উপরে নির্ভর করতে পারি, এবং আমরা যাতে এটাকে সহনীয় পর্যায়ে আনতে পারি। সংবাদ সম্মেলনে জানানো হয়, দাম বাড়ানোর পরও বিদ্যুৎ খাতে ৪১,০০০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে সরকারকে। শারমিন নীরা, ৭১, ঢাকা।